দায়িত্ব নেওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু সমাবেশ করে বেড়াচ্ছে একটি রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে বিরোধী পক্ষকে নিয়ে কথা বলছে, সেখানে গিয়ে দাঁড়িপাল্লার হয়ে ভোট চাইছে। যে ডাকসুর ভিপি হয়ে তিনি সেই কথাগুলো বলছেন। এখন এখানে শিক্ষার্থীরাও এই জিনিসটা নিয়ে আসলে খুবই বিরক্ত। তারাও তো এই স্বপ্ন দেখে বা ভোট কলঙ্কিত এবং প্রশ্নবিদ্ধ সেই ডাকসু, ইঞ্জিনিয়ারিং করে সেই ডাকসু তৈরি করা হয়েছে, কিন্তু তারপরে কিছু মানুষ তো ভোট দিয়েছে। তো সেই ভোটাররা কিন্তু বিরক্ত, যেগুলো কি হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্পের যে বড় ভূমিকম্পটি হলো, এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, এখানে কোনো কার্যক্রম চলছে না। আমরা দেখি যে প্রতি বছরই কিন্তু 16 ডিসেম্বর বিজয়ের মাসটাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে উদযাপন করা হয়। তো আমরা দেখলাম আসলে তারা যে মতাদর্শী, যে চিন্তার মানুষ, তারা আসলে সেই জিনিসগুলোই বারবার সেভাবে কিন্তু তারা গ্রাউন্ড তৈরি করছে। ও শিবির করে, ও জামাতের লোক, সমস্যা কি? মানে এটা বলতে, এটা সবাই জানে, ও মুখ দিয়ে এটা বলতে ওদের সমস্যা কি? বরং আমার মনে হয় যে মাঝে মাঝে ওরা তো একটা সময় ছাত্রলীগও করেছে, বরং জামাত মানে একই সাথে আসলে এত আইডিওলজিক্যাল কনসেপ্ট যদি একটা ছেলে বড় হইতে হতে মাথায় নেই, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। যে আসলে কোন জায়গাটাকে নিজে ওন করছে সেই জিনিসটা বুঝে না। যে একই সাথে এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পদধারী নেতা, আবার একটি ছাত্র সংগঠনের নেতা, আবার দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে। এখন আবার তাদের অতীতে আছে যে তারা আবার ওই ছাত্রলীগের অংশ ছিল। তো এই যে এত আইডিওলজিক্যাল তাদের যে ইমব্যালেন্স, সেই জিনিসগুলোর সম্মুখীন হয়ে আসলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিশেষ করে তারা যেই অংশগুলোতে বেলং করে, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বেলং করে, সেখানে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে যে আসলে এটা এগুলো কি হচ্ছে।